সাধারণত যখনই আমরা সমুদ্রের পানিতে পচনশীল বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার কথা শুনি, সেটাকে আমরা নেগেটিভ ভেবে থাকি। কারণ এই পচনশীল বা অপ্রয়োজনীয় জিনিস পানির গুণাগুণ নষ্ট করে দেয়, যা মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু আমেরিকার নিউ ইয়র্কের পুরসভা সমুদ্রের পানিতে কি এমন জিনিস ফেলেছিল বা তা ফেলে দেওয়ার কারণে কি এমন উপকার হয়েছিল যে সেটা নেগেটিভ না হয়ে মহৎ কাজগুলোর মধ্যে একটি অন্যতম দৃষ্টান্ত রেখে গিয়েছিল। হয়তো আপনার মনের ভিতর এত সময় এক ধরনের উৎফুল্লতা কাজ করতেছে যে কি এমন কাজ যেটা মহৎ কাজের উদ্দেশ্য হতে পারে। মাইডো চ্যানেলের আজকের এপিসোডে আমরা একটি ইন্টারেস্টিং ইউনিক মহৎ কাজের গল্পের সাথে পরিচিত হতে যাচ্ছি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। স্বাগত আপনাকে মাইডো চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। সময়টা 2001 থেকে 2010 সাল। এই 10 বছরে যখন আমেরিকার মেট্রোর বগি বা কোচগুলি দীর্ঘদিন ব্যবহার করার পর একটা সময় ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। যখন সেগুলি একেবারে অচল হয়ে যায় তখন সেগুলিকে নষ্ট করে দিতে হয়। কিন্তু ট্রেন বা মেট্রোর কামরা নষ্ট করতে গেলেও অনেক টাকার খরচ করতে হয় প্রশাসনকে। আর একেবারে নষ্ট করে দিলে সেই কোচগুলি দিয়ে অন্য কোনো কাজে লাগানোর পরিস্থিতি থাকে না। তাই তারা এই বিপুল পরিমাণ অর্থের কথা চিন্তা করে এবং অযোগ্য হয়ে যাওয়া মেট্রোর বগিগুলো কিভাবে কাজে লাগানো যায় সে পদ্ধতি খুঁজতে থাকে। এবার ভাবছেন কেন এমন করা হলো, এমন করার কারণটা কি, আর কোন শহরে পুরসভা এমন সিদ্ধান্ত নিয়েছিল? এই পথ বেছে নিয়েছিল আমেরিকার নিউ ইয়র্কের পুরসভা। 10 বছরে দেখা গিয়েছিল মোট 2580টি মেট্রোর কামরা বাতিল হয়। সেসব বাতিল কামরা যদি সঠিক নিয়ম মেনে নষ্ট করে দেওয়া হতো তাহলে নিউ ইয়র্ক পরিবহন দপ্তরের খরচ হতো $30 মিলিয়ন ভারতীয় মুদ্রায়, যা এখন দাঁড়ায় 246 কোটি টাকার বেশি। তাই আমেরিকান নিউ ইয়র্কের পুরসভা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়া মেট্রোর কোচগুলো সমুদ্রের পানিতে ফেলে দিবে। তাতে তারা বিপুল পরিমাণ অর্থ খরচের হাত থেকে লাভবান হবে এবং সেই সাথে ফেলে দেওয়া মেট্রোর কোচগুলো সমুদ্রের গভীরে গিয়ে কৃত্রিম বাসস্থান তৈরি করবে, যা সামুদ্রিক প্রাণীদের জন্য ব্যাপক পরিমাণ উপকারে আসবে। কিন্তু কখনো শুনেছেন বাতিল হওয়া মেট্রোর কোচগুলো সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে? অবাক হলেও সত্যি। 2001 সাল থেকে 2010 সালের মধ্যে তাই একদম অন্য এক উপায় নেয় এই শহরের পুরসভা। যেই কথা সেই কাজ। তাই তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে। সম্পূর্ণ অন্য এক পরিকল্পনা নেয় নিউ ইয়র্ক পুরসভা। মেট্রোর বগিগুলোকে ভালো করে ধুয়ে মুছে ছাপ করে জাহাজে করে নিয়ে যাওয়া হয় নিউ জার্সির সমুদ্রতে, যেখানে গিয়ে সব বগিগুলো জলবাহী লিফটের মাধ্যমে এক এক করে জলে ফেলে দেওয়া হয়। কয়েক মাস পরেই তারা তাদের পরিকল্পনার বাস্তব রূপ দেখতে শুরু করে। সমুদ্রের তলদেশে গিয়ে মেট্রোর বগিগুলো কৃত্রিম প্রবাল প্রাচীরের কাজ শুরু করে। সেখানে সেগুলির গায়ে ক্রমে গজিয়ে ওঠে প্রচুর গাছপালা। সামুদ্রিক প্রাণীদের আস্তানা তৈরি হয় ওইসব কামরায়। নিউ ইয়র্ক পুরসভার পরিকল্পনা অল্প সময়ের মধ্যেই কাজে লাগে। বগিগুলোর মধ্যে এখন পুরোপুরি শৈবাল গজিয়ে গিয়েছে, যা অনেক সামুদ্রিক প্রাণীর বাড়ি হয়ে উঠেছে এবং সেই সাথে মেট্রোর গায়ে গজানো শৈবালগুলো সামুদ্রিক প্রাণীর খাবারে পরিণত হয়ে উঠেছে। জলের তলায় বগিগুলোর ছবিও শনাক্ত করা সম্ভব হয়েছে। নিউ ইয়র্ক পুরসভার এই উদ্যোগকে সে সময় স্বাগত জানিয়েছিল অনেকেই। তাদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে তারা সামুদ্রিক প্রাণীর সকল ধরনের সুবিধার কথা চিন্তা করেছেন। তাই তারা মেট্রোর বগিগুলো সমুদ্রে ফেলার আগে মেট্রোর জানালায় থাকা কাচের অংশগুলো ফেলে দিয়েছেন, যাতে সহজে যাতায়াত করতে পারে। আবার মেট্রোর বগিতে থাকা ফোমগুলো খুলে ফেলেছেন, কারণ এসব ফেলে সামুদ্রিক প্রাণীর নানা রকম সমস্যা হতে পারে। অর্থাৎ মেট্রোর বডি ব্যতীত ক্ষুদ্র ক্ষুদ্র সকল অংশ ফেলে দেওয়া হয়, যাতে সামুদ্রিক প্রাণীর কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়। আসলে সামুদ্রিক প্রাণীর জন্য মানুষের এত কিছু প্রমাণ করে যে আসলেই মানুষ সৃষ্টির সেরা জীব।
বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের চারপাশে ঘটে যাওয়া নানা রকম মহৎ কাজ দেখেছেন বা মহৎ কাজগুলোর সাথে জড়িত ছিলেন, যেমন অর্থ দিয়ে কাউকে সাহায্য করা, শীতবস্ত্র দিয়ে সাহায্য করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার জীবনে খুব কমই দেখেছেন যারা সমুদ্রের গভীরে থাকা প্রাণীদের জীবন নিয়েও চিন্তা ভাবনা করে। এরকম সহানুভূতি আমাদের সবার মাঝেই থাকা উচিত, তাহলে আমরা একটা নতুন সমাজ তৈরি করতে পারবো।